লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে আসছে তাই নয়, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে সাময়িকভাবে বরখাস্ত করল দল। দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিজিৎ দাস ওরফে ববিকে। কর্মীদের দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাওয়ের অভিযোগ তার বিরুদ্ধে। অনৈতিক মন্তব্য, জেলা কার্যালয়ে বিশৃঙ্খলাতেও ইন্ধনের অভিযোগ উঠেছে এই অভিজিৎ দাস ওরফে ববির বিরুদ্ধে, যার প্রেক্ষিতে 7 দিনের মধ্যে তাকে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অভিজিৎ দাস তিনি নিজে দাবি করছেন যে এরকম কোনো চিঠি তিনি পাননি। আমরা শোকজ লেটার অলরেডি ইস্যু করে দিয়েছি। এই ঘটনার পেছনে যারা আছে তাদের যে মূল মাথা তারপরে শোকজ লেটার করা হয়েছে, প্রয়োজনে সাসপেন্ডও করা হবে। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে আমতলায় গিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কিন্তু সেখানে গিয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদেরই ক্ষোভের মুখে পড়তে হলো কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। এরই মধ্যে জেলা বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন ঘরছাড়া বিজেপি কর্মীদের একাংশ। অভিষেকের গড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। জেলা সভাপতি আমাদেরকে কোনো খোঁজই নেয়নি, আপনি 2 মিনিটের জন্য আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে চরমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, তাও আবার বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সামনে। জেলা বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মীদেরই একাংশ। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সর্দারের অনুগামীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাসের অনুগামীদের। বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের দেখতে গেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, সাক্ষী থাকলেন দলের গোষ্ঠীদ্বন্দ্বের। মঙ্গলবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি নেতা কর্মীদের সঙ্গে দেখা করতে যায় 4 সদস্যের প্রতিনিধি দল। ফেরার সময় আমতলায় প্রতিনিধি দলের গাড়ি আটকায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের আরেকটি দল। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সামনে ডায়মন্ড হারবার জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিজিৎ দাসের অনুগামীরা। আমাদের জেলার যিনি আছেন অভিজিৎ সর্দার, যে অযোগ্য জেলা সভাপতি, এই যে ভোটের কাউন্টিংয়ের দিন থেকে আর আজ পর্যন্ত যারা আক্রান্ত তাদেরকে একটা কোনো খোঁজ নয়, তারা কী পরিস্থিতিতে আছে জানবার চেষ্টাও করেননি। তো কেন্দ্রের নেতৃত্বের টিম আসার পর উনি কি তাদেরকে মগজধোলাই করলেন। বিজেপির কার্যকর্তারা যারা ঘরবাড়ি ছেড়ে অসহায় আছে, কেন্দ্রের নেতৃত্বের গাড়ি আসতে দেখে আমরা ওনাদেরকে রিসিভ করার জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছি। কেন্দ্রের নেতৃত্ব আমাদেরকে মিসইউজ করে চলে গেলেন। জেলা অফিসে কয়েকজন 5-7 জন ছেলে যারা কিনা এই ভোটের আগে কেস কাছারি খেয়ে ওখানে আছে, সেইগুলোকে দেখিয়ে কিছু আর্টিফিশিয়াল লোকজনকে নিয়ে আজকে জেলা সভাপতি সেই কেন্দ্রীয় টিমকে মিসগাইড করে আজকে তিনি সেখান থেকে দিয়ে আর এখানে অরিজিনাল যারা ভিকটিম আছে, যারা ঘর ছাড়া আছে, তাদের সঙ্গে মিলিত হতে দিল না, চক্রান্ত করে জেলা অফিস থেকে ঘুরে চলে গেল। ওই ধরনের বিতর্কিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। তাদেরকে যখন আমরা আমাদের জেলা অফিসে আজকে ডেকেছিলাম, তাদেরকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল, অদ্ভুতভাবে তাদেরকে বঞ্চিত করলো সেন্ট্রাল টিমের সঙ্গে ইন্টারাকশন করতে। আমাকে তো কি ইনফরমেশন দেয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে। কেন্দ্রীয় প্রতিনিধি দিয়ে দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন। সেটা আমার কাছে ইনফরমেশন থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, আমাকে কেউ ফোনও করেনি। নিজেদের ঘরটাকে আগে সামলানো, বাইরে আমাদের দিকে আউন তোলার আগে নিজেদের ঘরটাকে সামলাতে হবে। এখন তো বিজেপির মুষল পর্ব শুরু হয়েছে, যত দিন যাবে তত বিজেপির মধ্যে আরো গৃহযুদ্ধ শুরু হবে। এদিন বাসন্তী, সন্দেশখালী সহ 2 24 পরগনার একাধিক জায়গায় যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শিবাশিস মৌলিক, গৌতম মণ্ডল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।